হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে যে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি সেট চলছিল, তারা আজ দেখো 6 নম্বর সেট। এর আগে কিন্তু 5টি সেট দেওয়া হয়েছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু হুবহু সেম টু সেম টাইপের কোশ্চেন আসবে। যদি এক্সামে সিলেকশন নিতে হয়, তাণ্ডব বেগে ম্যাথ কিন্তু সলিউশন করতে হবে পুরো ধুলোর গতিতে একবার। চলো তাহলে দেখো, আজ বেশি কথা নয়, ডাইরেক্ট আমরা প্রশ্ন দেখবো যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, বলেছেন দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে এত। দুটো সংখ্যার গুণফল বলেছে এত। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ হয়, তার মানে ধরো প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যাকে বি ধরো। বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয়র 5 গুণ, তো দ্বিতীয় যদি এক্স হয় তার 5 গুণ হবে, মানে 5x হবে। এটাই তো হবে। এবার তোমাদের কি বলেছে যে তবে সংখ্যা দুটির যোগফল বের করো। তার মানে এই সংখ্যা দুটোর যোগফল যদি করো তাহলে কত আসবে? বলবে স্যার 6x আসবে। তার মানে x এর মান তোমাদের এখানে যাই আসুক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস, নিশ্চয়ই 6 এর মাল্টিপ্লায়ার থাকতে হবে। আর বলতে পারো যে স্যার 6 এর মধ্যে তো আমাদের 2 গুণ 3 রয়েছে, অর্থাৎ 3 মিসাইল নাম্বার পেয়েছি, তো 3 দিয়ে আমরা চেক করতে পারি কিংবা 2 দিয়েও। দেখো 2 দিয়ে তো এ ভাগ যাবে না, দেখা মাত্রই তোমরা একে কেটে দিতে পারো। এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে এ ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে এখানে ভাগ যাবে, বলবে স্যার না। তাহলে উত্তর কোনটা পেয়ে গেছো? বলবে স্যার অপশন এ পেয়ে গেছি আমরা কারেক্ট আনসার। দেখো তো, যদি স্মার্টনেস ভাবে প্রশ্নকে সলিউশন করো, তোমরা নিজেরা বলো যে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে প্রশ্ন তোমার দেখা মাত্র সলিউশন হবে কিনা। এবার যদি তুমি পিওর করতে চাও যে স্যার আমরা এই দুটো সংখ্যার গুণফল বের করব, তাহলে কত চলে আসবে? বলে স্যার 5x² চলে আসবে। 5x² সমান সমান চলে আসবে 36 45 চলে আসবে। একে এবার 5 দিয়ে কাটবে, বলো সময় বরবাদ হবে কিনা? সময় বরবাদ হবে। তাহলে এবার এখান থেকে তুমি x এর মান বের করবে, x এর মান যা পাবে তারপরে এখানে বসাবে, বসানোর পর হয় তুমি মাল্টিপ্লাই করবে, তারপরে গিয়ে উত্তরটা পাবে। তো এতটা সময় বরবাদ করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রশ্ন দেখে সাথে তো তোমার অপশন থাকছে। তুমি কেন অপশনের সাহায্যে প্রশ্ন তাড়াতাড়ি সলিউশন করতে পারবে না, এটা আগে বলো। আরে তাড়াতাড়ি করতে পারবে বলেই তো তোমাদের অপশনগুলো দিয়ে দেওয়া, তাই না? তো চলো আগে দেখো এক্সামে কিভাবে তুমি সলিউশন করবে ম্যাথ, শুধু তার টেকনিক গুলো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের বলা, যে এভাবে যদি তোমরা প্রশ্ন সলিউশন করো স্মার্টনেস ভাবে, মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো আগে বলেছে যে এর লসাগু বের করো। আমি লসাগু এই ডেসিমেল ফ্র্যাকশনেরও ইন্ডিভিজুয়ালি একটি ক্লাস লসাগু করে দিয়ে দিয়েছি। অনেক ভালোবাসা তোমরা দেখিয়েছো মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবেই পাশে থাকবে। তো অবশ্যই যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের এরকম প্রশ্ন আসবে। তো কি বলেছে দেখো, যে এর এলসিএম। প্রথম কাজ কি, পয়েন্টের পরে কত রয়েছে? বলবে স্যার এক ঘর, পয়েন্টের পরে এক ঘর। এক ঘর থাকলে কি করবে? একে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, একেও 10 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে এখানে কত চলে আসবে? বলবে স্যার 53 আসবে। এখানে কত আসবে? বলবে স্যার 4 আসবে। 4 আসবে। তাহলে এদের যদি এলসিএম বের করো, কত চলে আসবে? 3 4 12, 2 হাতে 1, 4 5 20 আর একে 21, 212 চলে আসবে। এবার পয়েন্টের পরে তো এক ঘর পরে রয়েছে, তাহলে এদিক থেকে এক ঘর সরে আসো, ব্যাস হয়ে গেছে তোমাদের অপশন বি কারেক্ট আনসার। চলো আগে দেখো, বলেছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যেখানে বিসি সমান্তরাল বলে দিয়েছে কি তোমাদের এডি হতে হবে। তাহলে তোমরা যদি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে নাও, ধরো এই হলো তোমাদের একটি ট্রাপিজিয়াম, যে এ বি সি ডি। বলেছে যে বিসি বিসি সমান্তরাল সমান্তরাল এডি, মানে এডি আর এই বিসি বাহু হচ্ছে কি তোমাদের সমান্তরাল হতে হবে, মানে বাহু এক হবে। এবার বলেছে যে এসি ইকুয়াল টু সিডি। এসি মানে এখান থেকে ডাক্তার নয়, এসি, এই এসি ইকুয়াল টু বলেছে কি তোমাদের সিডি, মানে এই বাহু। অর্থাৎ এই বাহু আর এই বাহু কি হবে? তোমাদের সমান হবে। বাহু সমান মানে কি হয়? কোণ সমান হয়, এটা সবাই জানো। তো আগে বলেছে যে অ্যাঙ্গেল এ বি সি 38 ডিগ্রি। এ বি সি, বি বলে দিয়েছে কত ডিগ্রি? বলবে স্যার আমাদের 38 ডিগ্রি। পরে কি বলেছে? এ কোণ 65 ডিগ্রি, মানে বিএসি এই কোণ বলে দিয়েছে তোমাদের 65 ডিগ্রি। তাহলে বলো যে এখান থেকে এইটুকু একটা তোমাদের ত্রিভুজ হয়েছে। বলবে হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে বলো 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটো কোণের যোগফলকে মাইনাস করে দিই, তাহলে কি এই কোণটার মান পাবো না? তাই তো করো এখানে, যে 65 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি কত চলে আসবে? বলেছে 180 ডিগ্রি মাইনাস 8 5 13 3 হাতে 1, হাতে 1 6 3 9 10 107 চলে আসবে। এই 103
103 যদি চলে আসে তাহলে কত চলে আসছে বলবে স্যার 77 ডিগ্রি মানে 77 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমরা পেয়ে গেছো কি 77 ডিগ্রি। এই কোণ যদি 77 ডিগ্রি পাও তাহলে এর একান্তর চলে আসে কি বলবে স্যার এটা কত ডিগ্রি হবে তাহলে এটা বলবে স্যার এটাও তো তাহলে আমাদের 77 ডিগ্রি হবে। এ কোণ 77 মানে এই কোণ চলে আসে কি 77 ডিগ্রি। এবার এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণ 77 মানে এই কোণও তোমাদের 77 চলে আসবে। তাহলে এবার এখান থেকে যদি একটা ত্রিভুজ তুমি নাও, তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে তুমি 77 পেয়েছো কত বলবে স্যার 154 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে তুমি 77 ডিগ্রি প্লাস 77 ডিগ্রি এদেরকে মাইনাস করে দাও। তো 7 7 14, 10 থেকে 4 বাদ দাও 6 আসবে, ইউনিট ডিজিট 6 দেখো তোমাদের অপশন সিতে রয়েছে কারেক্ট আনসার। দেখো প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস কঠিন নয়, তোমরা আরামসে কিন্তু সলিউশন করে আসতে পারো এক্সাম হলে, কি বলো? তো চলো আগে পরবর্তী প্রশ্ন। বলেছে যদি একটি সমবৃত্তীয় চোঙের ব্যাসার্ধ বলেছে 23% কমানো হয়। তোমরা সবাই জানো যে এটা যদি তোমার চোঙ হয় নিচেটা কি হয় তোমাদের সার্কেল মানে বৃত্ত। বৃত্ত দেখো এই টাইপের প্রশ্ন এক্সামে সবাইকে কিন্তু ফাঁসিয়েছে। কিভাবে? টাইম। কারণ অনেকে প্রশ্ন সলিউশনই করেনি, ছেড়ে দিয়ে এসছে, কারণ এত ক্যালকুলেটিভ প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলিউশন করবে। কিন্তু ভাই তোমার টেনশনের তো কোনো কারণ নেই, এখানে তোমাদের 5G টেকনিক রয়েছে, তাই না? দেখো কিভাবে করবে এটা। তো এটা যদি সার্কেল হয়, সার্কেলের ক্ষেত্রে রয়েছে 23%, তুমি এই ব্যাসার্ধ কমাবে। তাহলে তোমরা এখানে কি করবে বলবে স্যার আমরা এখানে সাকসেসিভ ফর্মুলা তো ব্যবহার করতে পারি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, বলো পারি কিনা? তাহলে যেহেতু 23% কমাবে তার মানে -23 প্লাস মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর 23 গুণ করলে হয় 529 বাই 100 অর্থাৎ 5.29। তাহলে কত হচ্ছে 46 থেকে 5 বাদ দিয়ে দেবো 41, আর এদিকে হচ্ছে তোমার 1 মাইনাস হবে 40.71 চলে আসবে 40.71। তাহলে এখান থেকে কত পেয়েছো 40.71। আগে বলেছে দেখো কি উচ্চতা বলেছে এত পার্সেন্ট বাড়ানো হয়, তো এ তো নেগেটিভ আসবে। তাহলে -40.71 প্লাস কত বলেছে এখানে 151, মাইনাস প্লাসে মাইনাস হবে তার মানে 40.71 ইন্টু 151 বাই 100, এই তো ব্যাপার। তাই এখান থেকে মাইনাস করো কত চলে আসবে দেখো 151 থেকে 40.71 কে মাইনাস করো 9 2 2, এখানে 0 চলে আসবে, এখানে চলে আসছে কত 1, এখানে 110, 110.29 চলে আসবে মাইনাস। এবার এখান থেকে মাল্টিপ্লাই করো, দেখো এভাবে যদি করো তাহলে তোমরা একটু ফাস্ট তাড়াতাড়ি করতে পারবে। তবে হ্যাঁ ক্যালকুলেশন তোমাদের কিন্তু ভালো মতো করে জানতে হবে যে এর সাথে এর মাল্টিপ্লাই কত রয়েছে 40 পয়েন্ট ধরো আমি নিলাম না, তার মানে 4071 এর সাথে 151 কে মাল্টিপ্লাই করবে। এবার তোমাদের হয়তো এখানে একটু ফাঁসাবে, একবারে 151 দিয়ে করি, 151 কে 151, তো 1 বসে যাবে, হাতে 15 থাকবে, তো 151 সাথে 15, 7 কে 7, আর এদিকে 1057 চলে আসবে। এর সাথে অ্যাড করে দেবো কত আমি 15, কত চলে আসছে 7 5 12 2, হাতে 1 6, হাতে কি 7072, আগে 0 রয়েছে তো 72ই এখানে বসিয়ে দাও, হাতে 10 থাকবে, 4 অক্ষে 4, আর ওইদিকে 60 604, তো এর সাথে অ্যাড করে দেবো কত আমরা 10, তার মানে 614 এখানে বসিয়ে দাও। 614 যদি বসিয়ে দাও, এখানে পয়েন্টের পরে ছিল 2 ঘর আর 100 রয়েছে, তার মানে 4 ঘর সরে আসবে, 1 2 3 4, 61.47 নিয়ে আমি অ্যাপ্রক্স যে এখানে 61.47 নিলাম। তাহলে এবার এখান থেকে কি করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে এবার এদিকে মাইনাস করো কত চলে আসবে তাহলে যে 110.29 থেকে 61.47 কে যদি মাইনাস করা হয় 2
8 4 12 82 সামথিং আসতে হবে, তো নেই, চলো অ্যাপ্রক্স রয়েছে ওখানে। হাতে 1 এখানে চলে আসবে 8, 7 4 11, দেখো 48.82। এটাকেই তোমরা অ্যাপ্রক্স বলতে পারো যে স্যার 49 আমরা বলতে পারি। তো 49 আমরা দেখব, অপশন বি তে রয়েছে কারেক্ট আনসার। দেখো এখানেও কিন্তু বলা হয়েছে নিকটতম পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন দেখো তোমরা আরামসে কিন্তু সলিউশন করতে পারো যদি তোমরা একটু ফাস্ট ক্যালকুলেশন করতে পারো। আর রেলওয়ের জন্য রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপস ইনস্টল করবে। তাহলে অনেকে বলছে যে আমি সুমন ভাই স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি, এটা সুমন স্যার এখানে পড়ান। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার এটাই অফিসিয়াল চ্যানেল সুমন ভাই স্যার ম্যাথস, তাছাড়া আমি আর অন্য কোনো চ্যানেলের সঙ্গে যুক্ত নেই। ওকে, চলো আগে দেখো। ত্রিকোণমিতি থেকে একটি শানদার প্রশ্ন, বলো এবারে এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা সলিউশন করবে। দেখো তোমরা যারা আমার ক্লাস 1 দেখেছো তারা তো এই প্রশ্ন আরামসে সলিউশন করতে পারবে। যে স্যার আমাদের এখানে সেক রয়েছে, আচ্ছা তোমরা বলো তো যে সেক আমি থিটা দিয়ে দিলাম, সেক থিটা ইকুয়াল টু কি হয়? বলবে স্যার সেক থিটা ইকুয়াল টু চলে আসছে আমাদের 1/cos থিটা, 1/cos থিটা। আর রয়েছে কি এখানে tan, বলো tan থিটা ইকুয়াল টু কি হয়? বলবে স্যার sin থিটা বাই cos থিটা চলে আসে, sin থিটা বাই cos থিটা। আর কোসেক, দেখো কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? কোসেক থিটা ইকুয়াল টু হয় 1/sin থিটা, 1/sin থিটা। আর এই tan থিটার অপোজিট কি হয়ে যায়? বলবে স্যার cot থিটা হয়ে যাবে। তার মানে cot কি হবে? এটার আমরা উল্টে দেব, অর্থাৎ কোসেক থিটা এই cos থিটা বাই sin থিটা করব। ওকে, তাহলে এবার যদি তুমি এখানে sec থিটার জায়গায় আমরা যদি লিখে দিই 1/cos থিটা, এখানে যদি লিখি 1/cos থিটা লিখলাম, tan থিটার জায়গায় লিখবো sin থিটা বাই কি রয়েছে আমাদের cos থিটা। হ্যাঁ, আমি এর জায়গায় থিটা বসিয়ে দিলাম, তোমরা এ লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। sec বলতে কি 1/sin, চলো আমি এখানে এ লিখে দিই, সব জায়গাতেই এ লিখে দিই। হ্যাঁ, এ। তো cot বলতে কি চলে আসবে? cot বলতে হচ্ছে আমাদের cos a বাই sin a, cos a বাই sin a। এবার দেখো এখান থেকে যে এখানে তো গুণের সাইন রয়েছে, তাহলে cos আর cos যদি গুণ করো cos স্কয়ার হবে, cos স্কয়ার চলে যাবে কোথায়? উপরে। তাহলে আমরা বলতে পারি যে উপরে চলেছে cos স্কয়ার a, আর নিচে cos এর সাথে 1 গুণ করলে কি চলে আসে? বলবে স্যার cos a মাইনাস এই sin a। আরামসে করো মাই ডিয়ার ফ্রেন্ডস, রিল্যাক্সে করো নাকি। এখানে দেখো sin গুণ করবে sin স্কয়ার উপরে, sin স্কয়ার চলে যাবে উপরে। আর এখানে sin এর সাথে 1 গুণ মানে sin a মাইনাস cos a। এবার বলো যে আমি এখান থেকে দুটো ইকুয়েশনকে কি করব? আমরা ইকুয়াল করব, এখানে যা আছে এখানেও তাই করবে, এখানে রিভার্স করবে। তাহলে কি করবে? রিভার্স করতে হলে বলবে যে আমরা এখানে মাইনাস সাইন দিয়ে দেবো, এখানে মাইনাস সাইন দিয়ে দেবো, কারণ আমরা এটা অবশ্যই এখান থেকে তুমি করে নিতে পারো। মাইনাস সাইন দিয়ে দাও, আর এখানে লেখো মাইনাস, এখানে চলে আসবে cos a মাইনাস sin a, এটা যদি লেখো তাহলে কি হচ্ছে? বলছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারছি যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a বাই উপরে চলে আসবে কি? বলবে স্যার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার চলে আসবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে এবার বলো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কি ফর্মুলা? বলবে স্যার a প্লাস b ইনটু a মাইনাস বি, এই চলে আসবে। আর নিচে কি থাকছে? প্রফেসর থাকছে আমাদের cos a মাইনাস sin a। এবার দেখো এই পুরোটা কেটে যাবে, পড়ে থাকবে কি আমাদের cos a প্লাস sin a, cos a প্লাস sin a, cos a প্লাস sin a, cos a প্লাস sin a। অপশন ডি, দেখো অপশন ডি চলে এসেছে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? এবার আগে দেখো বলেছে যে একজন ব্যাটসম্যান 23টি ম্যাচে গড়ে 43 রান করেছে। তার মানে 23টি ম্যাচে করেছে কত? বলবে স্যার 43 রান করেছে 23টি ম্যাচে। পরবর্তী 10টা ম্যাচ আরো 10টা ম্যাচে কত করেছে তিনি? 13। তাহলে বলেছে 33টি ম্যাচে, আরে 23 আর 10 যোগ করলে 33টা ম্যাচই তো হয়। 33টা ম্যাচে গড় চেয়েছে কত? তোমরা কি করবে? দুটোর মধ্যে যে কোনো একটাকে এখানে গড় ধরবে, যে কোনো একটা। তো 43কে যদি তোমরা এখানে গড় ধরে নাও,
তাহলে 43 থেকে 13 কতটা কম হয়েছে? বলবে স্যার আমাদের 30 কম আছে। 30 কম আছে, তাহলে 10টায় যদি 30 করে গড়ে কম হয়, টোটাল কত কম হবে? 30 10 চলে আসতে 300 কম। তাহলে 33 এ গড়ে কত করে কম পড়ছে? 3 দিয়ে কাটবো 100, 3 দিয়ে কাটবো 11। 100/11 মানে অ্যাপ্রক্স 9 কম না? 9 কম। তাহলে 43 থেকে যদি আমরা 9 কে মাইনাস করি কত চলে আসবে? বলবে স্যার চলে আসবে আমাদের 9 4 34 সামথিং। তো 34 সামথিং মানে 34 এর বেশি তো আমরা নেব না, 34 থেকে জাস্ট কম নেব, যেটা আমাদের অপশন ডি তে রয়েছে। অপশন ডি তে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। চলো আগে দেখো। বলেছে যে এর মোড বের করতে বলেছে। মোড বলতে বলেছে বহুলক, মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে তাকে বলা হয় বহুলক, মানে মোড। তো এবার দেখো এখানে সবচেয়ে বেশি মাত্রায় কোন সংখ্যা রয়েছে, আমরা অপশন দেখতে পারি। 70 মাত্র একটা, কাটো, হবে না। 67 একটা, আনলি, কাটো। 75 5 একটা, দুটো, 75 দুটো, আপাতত রাখি। 81 এই একটা, তার মানে 75 আসবে তোমাদের কারেক্ট আনসার। চলো, বলেছে 3টি আসবাবপত্রের গড় দাম এত, তাহলে এর সাথে তুমি যদি 3 কে মাল্টিপ্লাই করে দাও তাহলে টোটাল দাম পেয়ে যাবে, মোট দাম। তো মোট দাম যদি এত পেয়ে যাও, রেশিওতে টোটাল কত হচ্ছে? 7 3 10 15, 15 চলে এসেছে এখানে টোটাল রেশিওতে। সস্তা আসবাবপত্রের দাম চেয়েছে, সস্তাকে রেশিওতে যে কম 3, তাহলে 3 এর এখানে কত চলে আসবে? 3 দিয়ে তোমরা কাটতে পারো, 5 চলে আসবে। এবার বলো যে 3 5 কত চলে আসে? 15, মানে 5/5 আসছে। 5 এর সাথে কত গুণ করবে যাতে তোমার 5 আসে? 5 এর সাথে 3 গুণ করলে 5 আসবে। ওকে, 5 7 35। আচ্ছা চলো, এবার ভিতরে ইউনিট ডিজিট ধরে করতে পারছো না, তাই না? তাহলে এখান থেকে আমরা পিওর করতে পারি, দেখো 5 আসবে, তার মানে 1 আসতে হবে, কারণ দেখো 3 5 কত হয়? 5 হবে ইউনিট ডিজিট। তো 5/5 বলতে আমি 1 পেয়ে যাব, 1। তো 1 দেখো আমাদের এখানে রয়েছে অপশন সি তে। তোমরা এভাবেও করতে পারো যে স্যার এখানে তো 3 এর মাল্টিপ্লাই রয়েছে, আমরা 3 দিয়েও চেক করতে পারি। তো 3 দিয়ে চেক করতে গেলে সেক্ষেত্রে হয়তো দুটো পেয়ে যাবে। তো ওর থেকে এখান থেকে এভাবে করতে পারো, নাহলে পিওর 5 দিয়ে কেটে নিতে পারো। যে 3 5 15, 5 2 10, 5 2 10 0, 5 7 35, ব্যাস। এবার মাল্টিপ্লাই করে দাও। 3 7 21 এর 1, এই 5 এখানে কাটো। 3 7 21 এর 1, ইউনিট ডিজিট 1, দেখো অপশন সি তে। আগে দেখো, দুইজন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে এত পার্সেন্ট নিবন্ধিত ভোটার তাদের ভোট দেননি এবং প্রদত্ত ভোটের 4%। আচ্ছা, ভোট দেননি কেন? ভোট দিয়ে দেন এর হবে, এটা নিটা কেটে দাও, হ্যাঁ। ভোট দিয়েছেন, কারণ রেলওয়ে এক্সাম এরকম প্রশ্ন আসে। ভোট দেননি নয়, দেন। তো এই টাইপের প্রশ্ন আমি বহুবার তোমাদের বলেছি, যখন মোট ভোটার বের করতে বলে, মোট ভোটার সবসময় 100% হয়। তো 100% এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 25 থাকে, তুমি 25 দিয়ে চেক করতে পারো, ব্যাস, শুধু টিক মার্ক করতে যেটুকু বাকি। আর যদি বেসিক করতে চাও করতে পারো। 85% ভোটার ভোট দিয়েছেন, 85%, 4% অবৈধ, তার মানে 96% ভোট বৈধ হয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে, মানে 100% যদি ভোট হয়, 100% যদি মাই ডিয়ার ফ্রেন্ডস ভোট হয়, তার মধ্যে বিজয়ী প্রার্থী কত পেয়ে গেছে? 65% পেয়ে গেছে। তাহলে যে হেরেছে সে তো 35% পেয়েছে, 35%। তাহলে এ তো জিতে গেছে, হেরেছে, কত পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে? বলবে স্যার কত পার্সেন্ট বেশি? 30%। 30% বেশি পেয়েছে, কত ভোটের? এত ভোটে 30% বেশি পেয়েছে। ফলে কত ভোট পেয়েছে? বলবে স্যার 2142 ভোট পেয়েছে। এবার এর সলিউশন তুমি আরামসে করো, দেখো তোমার উত্তর অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে আগে যা ক্যালকুলেশন তোমরা করে নেবে। ওকে, দেখো 10 নম্বর, হিতেশ একটি জিনিস তার আসল বিক্রয় মূল্যের 5/14 অংশ, মানে আসল বিক্রয় মূল্যটা 14, তার মধ্যে 5 সে দিয়েছে, 5 দিয়েছে, দিয়ে কি হয়েছে? ক্ষতি হয়েছে 25% ক্ষতি, তার মানে 75% বিক্রি হয়েছে।
এখানে কত গুণ পড়েছে? বলবে স্যার 15 গুণ পড়েছে। আগে দেখো, যদি তিনি সেটি তার আসল বিক্রয় মূল্য, আসল তো 14, বলেছেন 14.58% বলেছে। 14.58% কত হচ্ছে বলো? 14 ইন্টু 8 112, 112 2 হাতে আমাদের 11, 5 14 70, 70 আর 11 চলে আসে 81, মানে 8.12 চলে আসবে। তো 8.12 আমরা এখানে লিখে দিই। এখানে যেহেতু 15 গুণ হয়েছে, এর সাথেও তোমরা কি করো, 15 মাল্টিপ্লাই করে দাও। 15 দুগুণ 30 এর 0, হাতে আমাদের 3, 15 কে 15, 15 15 আর 3 18, 18 8, হাতে আমাদের 1, 8 15 120 আর 1 121, ব্যাস পয়েন্ট এখানে বসিয়ে দাও। তাহলে 121 পয়েন্ট এত আসছে। তাহলে বলো এখানে তোমার কতটা প্রফিট হয়েছে? বলে স্যার প্রফিট তাহলে আমাদের 21.80, ব্যাস এত পার্সেন্ট প্রফিট হয়েছে। জিরো তুমি কেটে দিতে পারো, 21.8 অপশন এতে পেয়ে যাবে। বলো এবার মাইটার ফেস মজা আসলো কিনা? যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু মাইটার ফেস ভুলো না। ওকে, রেলওয়ে এক্সামে যদি সিলেকশন নিতে হয় মাইটার ফেস স্মার্টনেস ভাবে কিন্তু তোমাদের ম্যাথ করে সিলেকশন নিতে হবে। কারণ তোমরা সবাই জানো রেলওয়ে এক্সামে যে প্রশ্ন আসে ক্যালকুলেটিভ থাকে, তাবড়তোড়। কিন্তু তাই বলে কঠিন নয় যে তোমাদের একটা অঙ্ক করতে 1 মিনিট সময় লেগে যাবে 60 সেকেন্ড, এ সম্ভব নয়। ম্যাক্সিমাম 10-15 সেকেন্ড, এর বেশি নয়। হ্যাঁ, বলেছে দেখো কি, দশেরা উৎসব উপলক্ষে একটি দোকানে 6000 টাকা, 6000 টাকা 3টি কিনলে একটি বিনামূল্যে পাচ্ছে, অফার চলছে। দেখো 3টি যদি কেনো একটি বিনামূল্যে, তার মানে 3টির জন্য তুমি কিন্তু এত টাকা দিয়েছো, একটির দাম কত পড়ছে? বলবে স্যার 2000 টাকা পড়ে যাচ্ছে একটির দাম। একটা বিনামূল্যে পাচ্ছ, তাহলে 3 আর 4 হচ্ছে তোমার এমআরপি। তাহলে টোটাল টাকা কত হয়ে গেছে? বলবে স্যার আমাদের এখানে 8000 তাহলে হয়ে যাবে। বলেছে কোন ব্যক্তি নগদে মূল্য দিয়েছে, মানে সে বলছে আমি ক্যাশ পেমেন্ট করব, ক্যাশ। সে ক্যাশ পেমেন্ট করার জন্য 600 টাকা তাকে ক্যাশ ব্যাক দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 6000 টাকা তার দেওয়ার কথা, কিন্তু 600 টাকা তাকে ক্যাশব্যাক দিয়েছে। তাহলে দিয়েছে কত টাকা? 5400 টাকা। তাহলে কত ছাড় পড়েছে এখানে? বলো বলো। তার মানে বলবে স্যার আমি 8000 টাকা থেকে আমি 5400 কে মাইনাস করব, তাহলে 6 হাতে 1 2600 টাকা আমার ছাড় পড়ে যাবে। 2600 টাকা, তার মানে তোমাদের এখানে ছাড় দিয়েছে। দেখো 2600 টাকা যে ছাড় হয়েছে কার উপরে? বলবে স্যার 8000 টাকার উপরে। 8000 টাকার উপরে 2600 টাকা ছাড় হয়েছে। তাহলে শতকরায় কত হবে? স্যার 0 0 কাটবো, 0 0 কাটবো, 2 দিয়ে যদি কাটি 4, পয়েন্ট দিয়ে তো আসবেই। আচ্ছা সবাই রয়েছে, 2 দিয়ে কেটে দাও 5, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে চলে আসছে কত? 13। 5, দেখো এখানে তুমি চাইলে 5 গুণ করতে পারো, যে স্যার আমি একে 10 এ কনভার্ট করে দিই, তাহলে একও 5 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে 5 5 25, 25 আর 13 গুণগুলো কত চলে আসছে? 25 এর সাথে 13, 5 13 চলে আসছে 65, 65 5 হাতে আমাদের 6, 13 দুগুণ 26, 26 আর 6 চলে আসবে কত? 32, মানে 10 দিয়ে ডিভাইড করো 32.5। 32.5 কোথায় রয়েছে? দেখো অপশন সি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো? শানদার প্রশ্ন, সলিউশন করে মজা আসলো? আগে দেখো, বলেছে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার উপর দ্বিতীয় বছরে বলেছে এত টাকা সুদ হয়েছে, তার মানে 20% যদি ফ্র্যাকশন করো 1/5, প্রথমবার 5 টাকায় 1 টাকা সুদ, পরের বার 5 এর সাথে 1 যোগ করে দাও 6/5 চলে আসবে। তো কত পেয়ে গেছে সুদ? বলবে স্যার 6258 পেয়েছি। তার মানে 6 এর ভ্যালু হচ্ছে এটা, 25 এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। 6 দিয়ে তাহলে একে কেটে দিই, 6 10 এ 60 চলে আসবে, 4 6 24, 3 6 18, ব্যাস। তাহলে 25 এর সাথে আমরা 1043 কে মাল্টিপ্লাই করব, তো 5 আসবে ইউনিট ডিজিট, এই দুজনের নেই, কেটে দেব। তাহলে দেখো করতেই হবে এর সাথে 25 কে মাল্টিপ্লাই। 25 কে যদি মাল্টিপ্লাই করি তো 25 এর মাল্টিপ্লাই এ হবে না, কেটে দাও, এখানে রয়েছে টিক মার্ক করো, ব্যাস এই তো। তোমরা বলতো স্যার আমরা আরো তো ফাস্ট করতে পারি স্যার, অপশন তো এই রয়েছে। আমরা স্যার অপশন দেখছি, হ্যাঁ
অপশন দেখছি যে আসল টাকা বলেছি, আসল টাকা তো স্যার 100% হয়। মিসাইল নাম্বার এখানেও 25। দেখো তো মিসাইল নাম্বারের টেকনিক দেখো, লজিক দেখো, ম্যাথ দেখো, ধুলিস্বাদ দেখো। তুমি যদি এরকম দেখো প্রশ্নে এক্সাম হলে যে প্রশ্ন এসেছে, মজা আসবে কিনা বলো? বলবে স্যার ওবি একটাই পজিশন মাল্টিপ্লাই রয়েছে, তো প্রশ্ন এসব রামায়ণ করবই না, মাইন্ড খাটাবই না, প্রশ্নে শুধু টিক মার্ক করবে এটা কারেক্ট আনসার। টাইমের আগে এক্সাম শেষ করে আরামসে কিছুক্ষণ কিছুক্ষণ কি করে রিল্যাক্স, নাকি বলো করবে কিনা বলো এবার? আগে দেখো না 2025 বলেছে পি একটি ট্যাঙ্কের 5/, অংশ বলেছে। দেখো 5-এ বলেছে কত 25, কত গুণ করেছে 5, 9-এর সাথে 5 গুণ করে দেবে 45 চলে আসবে। তার মানে পি চলে এসছে তোমাদের কত 45। প্রশ্ন দেখতেই উড়িয়ে দেবে একেবারে। কিউ একইটাকে 3/7 অংশ বলেছে 27 ঘন্টায়, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 27, কত গুণ 9 গুণ, 7-এর সাথেও 9 গুণ করে দাও, 7 9 63। তার মানে কিউ পেয়ে গেছো কত 63। এবার 63 আর 45-এর এলসিএম করো, করে তুমি টোটাল ক্ষমতাটা বের করে নাও। বলে স্যার এলসিএম এর ভেতরে 9 আছে, এখানেও 9 আছে, 9 ফিক্সড আসবে, এখানে 5 এক্সট্রা থাকছে, এখানে 7 এক্সট্রা থাকছে। স্যার এই হচ্ছে এলসিএম। বলো এবার এলসিএম ও বের করো মজার সহি, ইউনিক তো কিছু হওয়া চাই। এখানে 7 আর এখানে চলে আসবে কত 5। দুজনার এফিসিয়েন্সি পেয়ে গেছো। দুজনার যদি এফিসিয়েন্সি পেয়ে যাও, বলেছে পি এবং কিউ উভয়কে 3 ঘন্টা চালু রাখার পর, মানে দুজনাই 3 ঘন্টা চলেছে, তাহলে 7 আর 5-এ 12, দুজনা 1 ঘন্টায় 12 ইউনিট কাজ করছে, 3 ঘন্টায় করবে 36 ইউনিট। টোটাল কাজ থেকে 36 বাদ দিতে হবে। এই তো সমস্যা নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ 3 ঘন্টা চালু করার পর বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে চলো, যে 3 ঘন্টায় পি প্লাস কিউ 3 ঘন্টায় 36 ইউনিট কাজ করেছে। বলেছে এরপরে বন্ধ করে দিয়েছি, দুজনাই নেই, দুজনা এই কাজ করে দুজনকে বন্ধ করা হয়েছে। বলেছে এরপর আর সাহেব এসেছেন, এসে উনি কি করছেন, এই 36 ইউনিটই 4 ঘন্টায় জলশূন্য করছে, মানে খালি করছে। 4 ঘন্টায় যদি খালি করে দেয় তাহলে এর এফিসিয়েন্সি ক্ষমতা কত চলে আসবে? স্যার আমার 9 চলে আসবে। মাইনাস দিয়েছে এই কারণে, এ খালি করেছে এই কারণে মাইনাস দেওয়া। তাহলে বলো পি আর কিউ দুজনের এফিসিয়েন্সি কত? 7 5-এ 12, 12 ইউনিট কি করছে ভরছে ট্যাঙ্কে, খালি করছে আর কত 9 ইউনিট। এটা পি প্লাস কিউ করছে আর এ করছে আর, আলটিমেটলি কতটা ভরছে বলবে স্যার এখানে আমাদের 3 ইউনিট ভরবে। 3 ইউনিট যদি ভরে টোটাল কত বলবে স্যার এত, একে এবার 3 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে 3 চলে আসবে, 3 5 15, 7 15 চলে আসতে 105 আর 105। দেখো অপশন সি রয়েছে কারেক্ট আনসার, অপশন সি চলে এসেছে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, তোমরা স্টার মার্কস দিয়ে নাও এই প্রশ্নে। ওকে আগে দেখো, বলেছে পি এর বর্তমান বয়সের 4 গুণ, তার মানে পি এর সাথে তোমরা কি করবে 4 গুণ করবে। কিউ এর বর্তমান বয়সের চেয়ে 46 বছর বেশি, তো কিউর চেয়ে বলে দিয়েছে 46 বছর বেশি হবে। এই নাও প্রশ্ন। এবার তোমরা বলো এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু কিউ প্লাস 46/4 চলে আসবে। তার মানে কিউর যাই হোক না কেন, কিউর এজ যাই হোক, সেটা এর সাথে যোগ করে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে কি আমরা অপশন চেক করতে পারি না? মাইন্ড কেন খাটাবো এই প্রশ্নে? যে প্রশ্নে কিছু নেই, মাইন্ড খাটানোর কোনো প্রয়োজন নেই। দেখো কিউর মান যদি তুমি দেখো 46 আমি আগে এখানে লিখে নিই, হ্যাঁ, এবার কিউর মান যদি তুমি 53 ধরো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 99 চলে আসে, 99-কে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে একে কাটো। মজাটা দেখো এইভাবে মাইনাস, এভাবে মাইনাস তোমাদের কোথাও আমার মনে হয় না তোমরা এভাবে ক্লাস করেছো, যে এই টাইপের প্রশ্ন এতটা সহজভাবে করা যায়। যদি 64 ধরো তাহলে 10-এর 0 হাতে 1,
6 তো 10 11, 110 কে কি বললো 4 দিয়ে ডিভাইড যায়? বলবে স্যার না। তো কেটে দাও, এখানেও কেটে দাও। চলো আমরা আগে দেখবো 54। 54 যদি দেখো 0, বলবে স্যার 100 4 দিয়ে ডিভাইড যাবে। যদি স্যার আমরা এখানে চেক করি যে 6 6 12 2 হাতে 1 5 9 10, 102 চলে এসছে, 102 কেও স্যার ভাগ যাবে না। তাহলে একমাত্র কোনটা গিয়েছে? অপশন বি গিয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার? তাহলে পরের আর স্টেপ যেগুলো করতে হয় ভেরিফাই করার জন্য সেটা আমাদের করার প্রয়োজন নেই। যারা এস প্রবলেমের ক্লাসটি এখনো আমার দেখোনি মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা ধুলোর গতিতে সলিউশন করে আসবে ওভি এক্সাম হলে দেখা মাত্রই। আগে দেখো বলেছে 220 মিটার দীর্ঘ ট্রেন একই দিকে হেঁটে যাওয়া একজন ব্যক্তিকে 10 ঘন্টায় 10 কিমি গতিতে 44 সেকেন্ডে অতিক্রম করে গেছে। আচ্ছা বল, 44 সেকেন্ডে যদি অতিক্রম করে যায় তাহলে তাদের মধ্যে একটা রিলেটিভ স্পিড তো তৈরি হবে। কতটা? বলেছে 220 কে আমরা 44 দিয়ে ডিভাইড করি, 44 দিয়ে কত চলে আসবে বলো? 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে 4 দিয়ে কেটে দাও 5, তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত চলে আসছে? বলবে স্যার আমরা 5 পেয়ে গেছি। কিসে? এটা মিটার পার সেকেন্ডে। একে যদি আমি কিমি পার ঘন্টায় করি তাহলে 18/5 দেব স্যার, 5 5 কেটে দেব, তার মানে 18 কিমি পার ঘন্টা পেয়ে যাব কি আমরা? রিলেটিভ স্পিডটা পেয়ে গেছি। এবার বলেছে যে একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে ঘন্টায় 10 কিমি গতিতে অতিক্রম করে বিপরীত দিক বলেছে। এবার বিপরীত দিক যদি বলে দেয় তাহলে রিলেটিভ স্পিড কি করতে হবে? তোমাদের যোগ করতে হবে। যোগ করলে কত চলে আসবে? 28 কিমি পার ঘন্টা চলে আসবে। এর সাথে তুমি কি করবে? আচ্ছা রিলেটিভ স্পিড যোগ করবো আমরা এখান থেকে। হ্যাঁ, এই যে 79 79 এর সাথে 10 এর স্পিড কত? 18 সাথে 10 যোগ করবে 28 চলে আসবে। এর সাথে 79 তুমি অ্যাড করে দাও এখান থেকে, তাহলে তুমি আরএস পেয়ে যাবে। আরএস কত পাবে? দেখো 9 17 7 হাতে 1 7 আর 2 9 10, 107 কিমি পার ঘন্টা পেয়ে যাচ্ছ তুমি রিলেটিভ স্পিড। 107 কিমি পার ঘন্টা, তাই তো? আগে দেখো এবার কি বলেছে যে বিপরীত দিক থেকে আরেকটি এত মিটার দীর্ঘ, তাহলে টোটাল ডিসটেন্স কত? 315 আর 220, 315 220 টোটাল ডিসটেন্স পেয়ে যাচ্ছি আমরা 535 এত মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করি, স্পিড দিয়ে ভাগ করি, এম কিমি পার ঘন্টায় আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিতে হবে। 18কে আমরা উপরে লিখে দিই। এবার করো, দেখো 5 7 35, 5 অক্ষে 5, 535 মানে 18 সেকেন্ড পেয়ে গেছো। 18 সেকেন্ড আমরা দেখব, 18 সেকেন্ড আসবে। 18 তো রয়েছে এখানে সেকেন্ড, 18 সেকেন্ড। অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে তোমাদের এখান থেকে 10 এর স্পিড বের করে নিয়েছো 28, রিলেটিভ স্পিড 107, টোটাল ডিসটেন্স কে স্পিড দিয়ে ভাগ, তো টাইম পেয়ে যাচ্ছ। টাইম কত পেয়েছি আমরা? 28 সেকেন্ড পেয়েছি, অপশন বি তে পেয়েছি। ক্লিয়ার? শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো মাই ডিয়ার ফ্রেন্ডস? আশা করি সবার মজা চলে এসেছে। যদি মজা আসে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস? আর এই ক্লাসের পিডিএফ সবাই কিন্তু টেলিগ্রামে পাবে। দেখো প্রতিটা ক্লাসের পিডিএফই টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়। যারা এখনো টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবং এই প্র্যাকটিস আরামসে বাড়িতে তোমরা করে নেবে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।